हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের নয় প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতার ক্লাসে উপস্থিত। আজকেও তার অন্যথা হবে না। আমরা ভগবদ গীতার ক্লাস নিয়মিত করি এই 5টা 10 বা 5টা 15 থেকে 6টা পর্যন্ত। তো আপনারা সকলে ঘুম বা বিছানা ত্যাগ করে কষ্ট করে এই ক্লাসে যুক্ত হন। আপনাদের জন্য এই ক্লাসটি চলে, তাই আপনারা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভগবদ গীতা আমরা ভগবানের মুখনিসৃত বাণী আমরা শ্রবণ করি প্রতিদিন নিয়মিতভাবে। এবং এই বাণী অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। ভগবান অর্জুন যখন বিষাদগ্রস্ত অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভগবান অর্জুনকে তার মোহ এবং বিষাদ দূর করার জন্য এই সমস্ত জ্ঞান দিয়েছিলেন। এর মধ্যে আমরা 5টি বিষয় সম্বন্ধে ভগবদ গীতায় আমরা মোট 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। বিষয়গুলি প্রথমত ঈশ্বর, জীব, সময়, প্রকৃতি এবং কর্ম। এই প্রথম 4টি বিষয়, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর কর্ম, সেখানে জীবের কিছুটা স্বাধীনতা আছে। মানে জীবের কাছে কর্ম পছন্দ করার বা কর্ম করার আহ, স্বাধীনতা আছে। তাই জীব যে ধরনের কর্ম করে সে ধরনের ফল তারা ভোগ করে। এটা আমরা খুব ভালোভাবেই জানি। যে যেমন কর্ম করবে তার ফল সেইভাবেই ভোগ করতে হবে। 3 ধরনের কর্ম আমরা জানি। একটি হচ্ছে সকাম কর্ম বা কর্ম, আরেকটি হচ্ছে বিকর্ম, আর আরেকটি হচ্ছে অকর্ম। সকাম কর্ম আমাদের পুণ্য উৎপন্ন করে, বিকর্ম আমাদের পাপ উৎপন্ন করে, এবং অকর্ম আমাদের পাপ বা পুণ্য উৎপন্ন করে না। পাপ বা পুণ্য উৎপন্ন করলে কোনো ক্ষতি নেই, কিন্তু পাপ বা পুণ্য উৎপন্ন করলে কি হবে? পাপ বা পুণ্য দুটি বন্ধনকারী। এই কৃত কর্মের ফল ভোগের জন্য পুনরায় তাকে ধরাধামে আসতে হবে, সে পুণ্য করলেই বা পাপ করলে। আর জড়জগতে জন্মগ্রহণ করলেই তার সঙ্গে আরো 4টে আর 3টে 7টি সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। সমস্যাগুলি কি কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই 7 প্রকারের সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। তো তাহলে আমরা বর্তমান জীবনে যে জীবনটা ভোগ করছি, তার মুখ্য কারণ হচ্ছে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফল। এবং এই জীবনের কর্মফলের উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী জীবন। আমরা সব সময় ভাবি যে আমরা এই যে দুঃখ কষ্টের মধ্যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, যারা সুখে আছেন তাদেরকেও কখনো না কখনো এই জরা এবং মৃত্যুর মধ্যে দিয়ে যেতেই হবে। পৃথিবীর যতই ধনী ব্যক্তি হোক বা যতই সুখী ব্যক্তি হোক, বুদ্ধিমান ব্যক্তি হোক, তাকে জীবনের শেষ লগ্নে তাকে জরা, মানে তাকে বৃদ্ধ হতেই হবে। এবং অন্তিমে তাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর থেকে কারোর রক্ষা নেই। যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর কথা শুনে আমাদের আমরা সেটাকে অবহেলা করা বা সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকের জীবনের সঙ্গে। আর এমনটা নয় যে আমার বা উম, উম, যারা আপনারা এখানে বসে আছেন তাদের, কারণ প্রত্যেকের হবেই হবেই। এটা শুধু সময়ের অপেক্ষা, এর থেকে সত্য আর কিছু নয়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এটার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃত কর্মে আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত করা উচিত, যাতে আমরা এই জন্ম মৃত্যুর চক্করে আমরা আর আটকে না থাকি। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। অনেক জন্মের পর, অনেক 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 জন্মের পর এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়।
আর এই মনুষ্য জীবন পাওয়ার পরে অন্যান্য পশুদের মতো এই জীবনকে ব্যতীত বা ব্যয় করা উচিত হবে না। বুদ্ধিমান ব্যক্তির জন্য অবশ্যই উচিত হবে না। পশুরা জন্ম পশুরা আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই ব্যস্ত থাকে। মানুষও যদি এই চারটি কাজই করে, আহার নিদ্রা ভয় মৈথুন, তাহলে কিন্তু মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাহলে অতি দুর্লভ এই মানব জীবনের উদ্দেশ্য সাধিত হলো না। এই অতি দুর্লভ এই মানব জীবনের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে ভগবান ভক্তি করে, ভগবান প্রেম প্রাপ্ত করে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আর ঈশ্বর আমাদেরকে আমাদের ইচ্ছা পূর্তির জন্য এই জড়জগতে পাঠিয়েছে। কিন্তু জড়জগতে আসার পরে আমাদের কিছুটা হয়তো ইচ্ছা পূর্তি হয়, তার সঙ্গে আরো অনেক সমস্যা আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। আর এটি জন্ম মৃত্যুর পর পর, মানে একটা জন্মের পর আর একটা জন্ম, জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, এইভাবে জন্ম মৃত্যুর চক্র অবিরত চলছে। তাই যারা এই জীবনের প্রকৃত উদ্দেশ্য জেনে গেছে এই ভগবদ গীতা জ্ঞানের মাধ্যমে, তারা কখনোই আর বারবার জন্মগ্রহণ বা বারবার জন্ম মৃত্যুর চক্রে আর পড়তে চাইবে না। তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে ভগবান অনেকগুলো রাস্তা বলেছেন। ভগবান বলেছেন কেউ যদি ভগবানকে পেয়ে যায় তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। এবার ভগবানকে কিভাবে পাওয়া যায় সেটিও ভগবান বলেছেন। ভগবান বিভিন্ন শ্লোকের মাধ্যমে বলেছেন। 4.9-এ বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। ভগবান বলেছেন আমার জন্ম, ভগবানের জন্ম এবং ভগবানের কর্ম অতি দিব্য। তাই যে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে তত্ত্বগতভাবে জেনে গেছে, সে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করে না। তারপরে ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলেও সে আর জন্ম মৃত্যুর চক্রে পড়ে না, সে ভগবানের ধাম প্রাপ্ত করে। ভগবান আরো বলেছেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু মামেব এষসি সত্যম তে প্রতি জানে প্রিয় অসীমে। 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে তুমি আমার ভক্ত হও, তুমি আমার নমস্কার করো, আমার পুজো করো, আমার উপাসনা করো, তুমি আমাতে মন বুদ্ধি অর্পণ করে আমাতে যুক্ত থাকলে তুমি অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। ভগবান আরো বলেছেন, 11:55-এ ভগবান বলেছেন, মৎ কর্ম কিত মদ ভক্ত, মৎ কর্ম কিত মৎ পরমো মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সজ মামেতি পাণ্ডব। তো আমার ভক্ত হও, আমার জন্য কর্ম করো, আমাকেই জীবনের উদ্দেশ্য বানিয়ে সমস্ত প্রকার ভৌতিক সঙ্গ ত্যাগ করে সকলের প্রতি শত্রুতাবিহীন অবস্থায় তুমি সকলের জন্য কাজ করো, এমনটি করলে তুমি আমাকে প্রাপ্ত করবে। তারপরে ভগবান বলেছেন, जो इदम परमम गुह्यम मद भक्तेषु অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্য অসংশয়। ভগবান বলেছেন এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় কেউ নেই আমার কাছে, আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো আরো আরো অনেক অনেক রাস্তা বলেছেন ভগবান কিভাবে ভগবানের কাছে পৌঁছানো যায়। আর একবার ভগবানের কাছে ভগবানকে পেয়ে গেলে আর তাকে জন্ম মৃত্যু চক্রে পড়তে হয় না। ভগবান বলেছে মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। ভগবানকে মাম উপেত্তু মানে আমাকে যদি কেউ পেয়ে যায়, ভগবানকে যদি কেউ একবার পেয়ে যায়, তাকে আর দুঃখালয়ম অশাশ্বতমে জন্মগ্রহণ করতে হয় না। তাই বলছে মাম উপেত্তু, 8-15, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। তো সে সিদ্ধির দ্বারা পরম গতি লাভ করে যদি ভগবানকে পেয়ে যায়। আর আবার তিনি 8-16-তেও বলছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরবর্তী না অর্জুন মাম উপেত্তু তু কন্তেও পুনর্জন্ম বিদ্যতে। ভগবান বললেন তুমি যে লোকেই যাও, পুণ্য করলে আমরা উচ্চ লোকে যাব, আর পাপ করলে আমরা নিম্ন লোকে বা রজগুণে থাকলে এই ধরাধামেই থাকবো।
তো আমরা যেখানেই থাকি আমাদেরকে কিন্তু প্রত্যেককে মৃত্যুবরণ করে পুনরায় আবর্তিত হতে হবে। সে ব্রহ্মলোক হোক, ধরাধাম হোক, আর স্বর্গলোক হোক, প্রত্যেককে কি করতে হবে? তেতং ভুক্তা সর্বলোকং বিশালং শীন্নে পুণ্য মর্তলোকং বিশন্তি। যত পুণ্য আছে সমস্ত পুণ্য যখন শেষ হয়ে যাবে, পুনরায় আবার মর্তলোকে ফেরত আসতে হবে। তো আমরা এই সমস্ত ব্যাখ্যা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এই জড় জগতে আমাদের কিন্তু বারবার ফিরে আসতে হবে, কারণ জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তো আমাদের তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? তাহলে এর বাইরে কি আছে সেটা জানার চেষ্টা করতে হবে। সেটা 15 নম্বর অধ্যায়ে আমরা জানলাম যে আমাদের এমন একটি জায়গায় যাওয়া উচিত, যেটি আমাদের বলেছে 13 নম্বর 18 নম্বর অধ্যায়ে 63 নম্বর 62 নম্বর শ্লোকে ওই একই কথা বলেছে। এমন একটা জায়গা খোঁজা উচিত যেখানে গেলে আমাদের আর ফিরে আসতে হয় না এবং পরম শান্তির জায়গা পাবো। তাই বলেছে, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই বলছে, অর্জুনকে বলছে, তুমি তার শরণে চলে যাও। গিয়ে তুমি কি করো? তার দয়াতে, তার সর্বভাবেন ভারত, সর্বতোভাবে তার ভগবানের প্রতি সমর্পিত হয়ে গেলে তখন ভগবান কি করেন? তার দয়াতে কি করা যায়? তার দয়াতে একটা শাশ্বত জায়গা, একটা শাশ্বত জায়গা পাওয়া যায়। আর সেখানে শান্তি পাওয়া যায়, চিরশান্তি পাওয়া যায়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন, এগুলো হচ্ছে জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান। এই জ্ঞানই দেওয়ার জন্য 18টি অধ্যায়ের মাধ্যমে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বলা হয়েছে। এই জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত স্বরূপ জানতে পারি। আমরা আত্মতত্ত্ব, কালকে বলছিলাম না আত্মতত্ত্ব কি? তো আত্মতত্ত্ব আমাদের নিজের ব্যক্তিগতভাবে আমরা আমাদেরকে চিনতে শিখি। আমরা প্রত্যেকে আত্মা। আমরা আমরা শরীর নই, শরীর আমাদের একটি বাহন মাত্র। এই জীবনে চলার জন্য, এই ক্ষণিকের যাত্রার জন্য এটি একটি বাহন। আর এই বাহন যখন আমাদের জীর্ণ শীর্ণ আহ, নষ্ট হয়ে যাবে, তখন আমরা এটাকে ত্যাগ করে আবার আর একটি নতুন বাহন বা একটি শরীর ধারণ করব, যেটি আমাদেরকে গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কি হবে? বারবার বাহন চেঞ্জ করার পরিবর্তে যে কোনো ভাবে যদি, যে বাহনটি আছে বর্তমানে, বর্তমানে আছে আমাদের মনুষ্য শরীর। আর এই মনুষ্য শরীর সব থেকে দুর্বল, আগে দুর্লভ, আগেও বললাম আপনাদেরকে, খুবই দুর্লভ। আর এই মনুষ্য শরীর যদি আমরা একবার নষ্ট করে ফেলি, প্রকৃত ব্যবহার না করে, তাহলে আমাদের বুদ্ধিমানের মতো কাজ হবে না। তাই বুদ্ধিমান হয়ে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। আর এই চক্র থেকে বেরোনো সব থেকে সহজ হচ্ছে ভগবত প্রেম। একবার ভগবত প্রেম আমাদের ভিতরে যদি, যদি কৃষ্ণ প্রেম আমাদের ভিতরে যদি উদিত হয়, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। তাই আমাদের প্রত্যেক মুহূর্তে আমরা চেতো দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণ, যেটা আমাদের মনের মধ্যে যে আমাদের কলুষ, যে নোংরা জমে আছে, সেটিকে মুক্ত করার জন্য আমরা সর্বদা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র আমরা পঠন করি। এই মহামন্ত্রের দ্বারা আমাদের চিত্তের মার্জনা হয়। আর যখনই আমাদের শুদ্ধিকরণ হবে, তখনই কিন্তু আমরা ভগবানের সঙ্গে খুব সুন্দরভাবে যুক্ত হতে পারবো। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হয়। আর এই শুদ্ধিকরণের পরেই আমরা ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারবো। সেদিন যেমন বলছিলাম, একটা একটা কোনো একটা তলের উপরে, একটা জিনিসের উপরে আপনি আঠা লাগাতে চান, আর সেখানে তেল বা গ্রিস কিছু লেগে আছে, সেখানে আঠা দিলে আঠাটা লাগবে না। বা আমরা দেখেছি মায়েরা যখন বাড়িতে কাঁঠাল জাতীয় সবজি কাটেন, যেগুলোতে আঠা আছে, তার জন্য হাতে তেল লাগিয়ে নেন। তাহলে কি হয়? সেই আঠা আর হাতে লাগে না তো। তেমনি আমাদের হৃদয়ে যে কলুষ লেগে আছে, এই কলুষ, যে নোংরার আস্তরণ পড়ে আছে আমাদের হৃদয়ে, সেই আস্তরণের জন্য আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পথে বাধা হিসাবে কাজ করে। যেমনটা কাগজের পুরে বা কোনো প্লাস্টিকের পুরে আঠা দিচ্ছেন, সেখানে যদি তেল থাকে, যেমন আঠা লাগে না, তেমনি আমাদের হৃদয়ের উপরে যে কলুষ জমে আছে, যে অভদ্রতা জমে আছে আমাদের হৃদয়ের উপরে, ইচ্ছার যে লেয়ার জমে আছে, সেই ইচ্ছার আস্তরণের জন্য আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আমাদের হৃদয়ের পুরে যে অভদ্রতা বা ইচ্ছার আস্তরণ আছে, তাকে দূর করার জন্য আমরা প্রতিনিয়ত ভগবানের পবিত্র নামের জপ করি।
হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যখনই সময় পাবেন, যেভাবেই হোক, সর্বদা ওই সময়টাকে প্রকৃত অর্থে ব্যবহার করার জন্য ভগবানের পবিত্র নামের জপ করা উচিত আমাদের। যখনই আমরা সময় পাবো, কখনো কখনো আমরা ভাবি না যে এই কাজটা করতে আরো 10 মিনিট সময় লাগবে বা আরো 5 মিনিট অপেক্ষা করতে হবে। তখন আপনারা ভেবে নেবেন যে 5 মিনিট অপেক্ষা করা মানে আমার এক মালা জপ হয়ে যাবে। এইরকম মানসিকতার মধ্যে যখন আনতে পারবেন, তখন সর্বদা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা তৈরি করতে পারবো। আগে আমরা সময়কে কিভাবে মাপতাম, যে আচ্ছা 10 মিনিট, দুটো গান হয়ে যেতে পারে, বা একটা এই শুনে নেব 10 মিনিটের লেকচার। কিন্তু আপনাদের এখন ভাবতে হবে সময়কে নাম্বার অফ মালা দিয়ে মাপতে শিখুন। যে আচ্ছা, আমাকে ট্রেনের জন্য এখনো 15 মিনিট অপেক্ষা করতে হবে, তো তো 15 মিনিটে আমি 3 মালা তো জব করেই নেব। এই যে এই রকম জব করুন আর না করুন, এই রকম ভাবনা চিন্তায় আমাদেরকে কিন্তু ঈশ্বর চেতনার দিকে আরো ভালোভাবে নিয়ে যাবে। আমরা 16 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। ভগবদ গীতা 700 শ্লোক দ্বারা তৈরি করা আছে। সেখানে 3টে অংশে বিভক্ত করা হয়েছে: 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আর এই 13 থেকে 18 জ্ঞান যোগের আমরা 3টে অধ্যায় শেষ করে চতুর্থ অধ্যায় মানে 16তম অধ্যায়ের আমরা মাঝখানে বা শেষের দিকে পৌঁছে গেছি। খুব ইন্টারেস্টিং জায়গাতে আমরা পৌঁছে গেছি। আপনাদেরকে আগের দিন বলেছি আসুরি স্বভাব এবং দৈবী স্বভাবগুলো কি কি। আমরা 6টি আসুরি স্বভাব জেনেছি। কি কি? দম্ভ, দর্প, অভিমান, পারুষ্য, আর ক্রোধ, অজ্ঞানতা। এই 6টি হচ্ছে আমাদের আসুরি স্বভাব। আর দৈবী স্বভাবগুলো আমরা কি 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 জেনেছি। দৈবী স্বভাবকে আমরা দুটো ভাগে ভাগ করেছি: একটি হচ্ছে বর্ণ আর একটি হচ্ছে আশ্রম অনুসারে। বর্ণ অনুসারে 4টে বর্ণ আছে। 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাছে থাকবে 12টি গুণ। যাদের 12টি গুণ আছে তারা ব্রাহ্মণ শ্রেণীতে থাকবে। ক্ষত্রিয় 3টে, বৈশ্য 2টো এবং শূদ্রের 1টি। এই 18টি গুণ, এগুলি সব দৈবী। এগুলো সব দৈবী সম্পদ। ঠিক আছে? দৈবী গুণ সম্পন্ন। আর আর 8টি আছে, সেগুলি হচ্ছে আহ, আশ্রম অনুসারে। আশ্রমগুলো কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসের কাছে 3টে গুণ আছে। বানপ্রস্থর কাছে 1টি। আহ তারপরে গৃহস্থের কাছে আছে 2টি। আর আহ ব্রহ্মচারীর কাছে 1টি। তো ওখানে হলো 3, 2, 1, 1। আর 3, 2, একটা, 3, 2, 3, 8টা। তাহলে 3, 3, 2, 3, 3, 2, 1 না, 3, 2, 1, 1, 3, 2, 1, 1। আর আছে, এইদিকে আছে 15, 3, 2, 1। এই 12, 3, 2, 1। ঠিক আছে? তো এই 18টি গুণ আমাদের হচ্ছে 18টি, আর 8টি 26টি গুণ হচ্ছে আমাদের দৈবী স্বভাব। আমরা আপনাদেরকে শেয়ার করে দিয়েছি পিডিএফটা। আবার যদি বলেন আবার শেয়ার করে দেবো। দিয়ে আমরা যেটা পড়লাম, পড়ে আমরা দৈবী গুণ এবং আসুরি গুণ যাদের মধ্যে আছে তাদের বলছে আসুরি গুণগুলি কেমন। আসুরি গুণগুলি হচ্ছে দম্ভ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য মানে কঠোরতা, এবং অজ্ঞানতা। এগুলো হচ্ছে আমাদের আসুরি স্বভাব। তো আসুরি স্বভাব সম্বন্ধেই আমরা বিশদভাবে আলোচনা করছি। তো এইখানে আসুরি স্বভাব আলোচনা করতে গিয়ে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কি ভাবে, যে এ পৃথিবী মিথ্যা। আর এখানে এখানে কি করে? এখানে এ পৃথিবী মিথ্যা, এই পৃথিবী কাম, এবং এই জগৎ মিথ্যা এবং অবলম্বনহীন, ঈশ্বর শূন্য, পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে। কাম ছাড়া এই জগতের আর কোনো অস্তিত্ব নেই। এই কথা বলতে গিয়ে আপনাদেরকে আমি এর কথা বলেছিলাম, চারবাকের কথা বলেছিলাম। চারবাক বলে একজন ফিলোসফার, তিনি বলেছিলেন ঋণং কিত্তা ঘিতং পিবৎ যাবজ্জীবৎ সুখম জীবৎ, মানে যতদিন বাঁচবো সুখেই বাঁচবো, দরকার হলে ধার করেও ঘি খাবো। এই মরে যাওয়ার পরে মানুষের জীবন সম্বন্ধে কি হয় কে জানে। কোনো আর কেউ ফিরে আসে না, পোড়ালে তো মানুষ ভস্ম হয়ে যায়। তাই এই জীবনে যা কিছু করে নাও সেটা চারবাকের, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মৃত্যু হয় না। কার? আত্মার। আমাদের মৃত্যু হয় শুধু আমাদের শরীরের। তাই এই শরীর ত্যাগ করার পরে পুনরায় আমাদের কিন্তু শরীর পেতে হবে। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে
কিরকম শরীর পাবো সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে বর্তমানের কর্মের উপরে। কিন্তু আমরা বর্তমানে কি পড়ছি? আমরা আসুরি স্বভাব ব্যক্তিত্ব, আহ ব্যক্তি সম্পন্ন ব্যক্তির যে গুণগুলি বা প্রবৃত্তিগুলি সম্বন্ধে পড়ছি। এখন আমরা পৌঁছে গেছি 11 এবং 12, কালকে পড়েছিলাম, তবু আর একবার পড়বো। 11 নম্বর এবং 12 নম্বর শ্লোক দুটি আপনারা ভালোভাবে পড়বেন, খুব গুরুত্বপূর্ণ। চিন্তাম অপরিমেয়ং চ, চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ন্তাম উপাশ্রিতাঃ, কামো ভোগো পরমা এতাবদিতি নিশ্চিতাঃ, আশা পাশশতৈ বুদ্ধ কামো ক্রোধো পরায়ণা, ইহান্তে কামো ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ন, চিন্তামপরিমেয়ং চ প্রলয়ন্তাमुपाश्रिताः, कामोपभोगपरमा एतावदिति निश्चिताः, आशापाशशतैर्बद्धो कामो क्रोधो परायणा, ইহান্তে কামো ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ন। তো এখানে ভগবান কি বলছেন? অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত মানুষ সুখভোগ, ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে কারা? আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কি মনে করে? যে মৃত্যুকাল পর্যন্ত অপরিসীম অপরিসীম চিন্তাযুক্ত হয়ে দুশ্চিন্তার মধ্যে থেকে মৃত্যুকাল পর্যন্ত ভাবে যে ইন্দ্রিয় ভোগ করাই বুঝি জীবনের পরম উদ্দেশ্য। চরম অজ্ঞানতার পরিচয় যে যারা মৃত্যুকাল পর্যন্ত ভাবে যে এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, কি আমরা সবসময় ইন্দ্রিয় সুখ ভোগ করি। হ্যাঁ, এইভাবে শত 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 আশা আশা আকাঙ্ক্ষার জালে সে আবদ্ধ হয়ে যায়। আর কি করে? সে ক্রোধ, কাম এবং ক্রোধ পরায়ণ হয়ে সে কি করে? এই কাম উপভোগের জন্য অন্যায়েও, অন্যায় পথেও সে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে, অসৎ উপায়েও সে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। এটা হচ্ছে আসুরি প্রকৃতির লোকের স্বভাব। আর এটি বর্তমান সমাজে আপনারা যদি ভালোভাবে দেখেন, প্রত্যেকটা মনুষ্যের মধ্যে এই গুণগুলিই বর্তমান। তাই কালকে বলছিলাম না যে কত পার্সেন্ট লোক সৎ, 99 পয়েন্ট সামথিং আমরা বলছিলাম না, অত পার্সেন্ট লোক অসৎ, সৎ নয়। আপনারা অনেক আশাবাদী ছিলেন, কেউ 5%, কেউ 2%, কেউ 1% বলছিলেন। কিন্তু এই সৎ লোকের সংখ্যা যারা একদম সম্পূর্ণভাবে মিথ্যা বন্ধ করে দিয়েছে, জীবনের সঙ্গে মিথ্যার কোনো সম্পর্ক নেই, সেই রকম ব্যক্তিত্ব আপনাদের 99 পয়েন্টে চলে যাবে। 99%ও নয়, 100 জনের মধ্যে 100 জনও নয়, একজনও নয়, সে 1000 জনের মধ্যে হয়তো 2 জন 3 জন হবে। ঠিক আছে? তাই আমাদের জানতে হবে যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আসুরি স্বভাব ঢুকে বসে আছে। এই আসুরি স্বভাবের মধ্যে থেকে আমরা যদি না বেরোতে পারি, তাহলে দৈবী সম্পদগুলি আমাদের মধ্যে যেগুলি আছে সেগুলি শক্তিশালী হবে না। এই দৈবী শক্তি সম্পদগুলিকে শক্তিশালী করতে গেলে আমাদের আসুরি স্বভাব থেকে বেরোতে হবে। এবার আমরা আসুরি স্বভাবের লোকেদের একটু পড়ে শোনাই আপনাদেরকে। অসুররা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না, তারা কর্ম অনুসারে জীব এই জগতে ভিন্ন ভিন্ন রকমের দেহ প্রাপ্ত হয় তাও বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে যেগুলি কখনোই শেষ হয় না। এই রকম মানুষ, একজন মানুষ সম্বন্ধে আমাদের ব্যক্তিগত, মানে প্রভুপাদ বলছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। যে মৃত্যুর সময় ডাক্তারকে অনুরোধ করেছিল তার আয়ু আরো 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখনও পরিপূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বাড়াতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার আর কোনো বিবেচনা করা হয় না। প্রকৃতির নিয়ম, প্রকৃতির আইন ও নির্ধারিত সময়ের বেশি কেউ এক মুহূর্তও সময় ভোগের জন্য মঞ্জুর করে না। আসুরি
ভাবনা সম্পন্ন মানুষেরা, তাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই। তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপকর্ম করে চলে। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন, মানে পরমাত্মা আমাদের হৃদয়ে বসে থেকে সমস্ত কাজকর্ম তিনি দেখতে থাকেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে দুটি পাখি বসে আছে, তাদের মধ্যে একটি গাছের ফলগুলি ভোগ করছে, অপরটি ভোগ করার কর্মে লিপ্ত, এবং অন্যজন সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে। কিন্তু যারা আসুরি স্বভাব সম্পন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সেই সম্বন্ধে কোনো বিশ্বাসও নেই, তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবাধে যে কোনো কাজে প্রস্তুত থাকে। বোঝা গেল এতদূর পর্যন্ত প্রভুপাদ কি বললেন? তারপরে 13 থেকে 16 নম্বর শ্লোক আমরা এবার পঠন করব। ইদমদ্য ময়া লব্ধ মিমং প্রাপ্স্যে মনোরথম, ইদম অস্তি ইদম স্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম, অশো ময়্যা হত শত্রু নিয়স্যে চাপরায়ণি, ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধহম বলবান সুখী, অঢ্যোভিজন বানস্মি কোহন্নস্তি দিশয়ে ময়া, যক্ষে দশামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতা, অনেক চিত্র বিভ্রান্তা মোহজাল সমাবৃতা, প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকহেষু চ। তো কি বললেন? ইদামদ্য লব্ধম ইমম প্রাপ্স্য মনোরথম, ইদামস্তি ইদামপি মে ভবিষ্যতি পুনর্ধনম, অশো ময়া হতো শত্রু হন্যিষ্যে চ পরানপি, ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী, আঢ্যোভিজান অভিজনবান অস্মি কো অন্যস্তি সদৃশ, ময়া যক্ষে দাসাস্মি মদিষ্যে ইতি অজ্ঞান বিমোহিতা, অনেক চিত্ত বিচিন্তা মোহজাল সমাবৃতা, প্রসক্তা কাম ভোগেষু পতন্তে নরকে অশুচঃ। তো এখানে 3টে শ্লোক, 4টে শ্লোক একসঙ্গে বলেছে। হ্যাঁ, এই 4টে শ্লোক আপনারা পরবর্তী যখন একদিন লেকচার হবে তখন এই 4টে শ্লোক আপনারা পড়বেন। কোনো সানডের জন্য টাস্ক হিসাবে থাকবে এই 16 নম্বর, 13 থেকে 16 নম্বর 4টে শ্লোক। শ্লোকের ব্যাখ্যা শুনুন। আসরিক ভাবসম্পন্ন ব্যক্তিরা কি ভাবে? আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। কি বলছে এখানে? এখানে বলছে ময়া ইদ ইদ মদ্য ময়া লব্ধম ইমম প্রাপ্সে মনোরথম। বলছে আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে। ওই আমার শত্রু, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অন্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সব থেকে ধনবান, আমি অভিজাত আত্মীয় স্বজন দ্বারা পরিবৃত, আমার মতো সুখী আর কেউ নেই, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, আমি দান করব, আমি আনন্দ করব। এইভাবে আসুরি ভাবাসম্পন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হন, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে, মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগ আসক্তিচিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। কোথায় হয়? অসুচি নরকে পতিত হয়। আর একবার শুনুন এর মানেটা, শুনুন আর মনের মধ্যে বেঁধে নেওয়ার চেষ্টা করুন। কি বলছে? আসুরি ভাব সম্পন্ন ব্যক্তিরা মনে করেন, আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে। ওই আমার শত্রু, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ,
আমি বলবান সুখী, আমি সবচেয়ে বলবান ও অভিজাত আত্মীয় স্বজন দ্বারা পরিবৃত, আমার মতো সুখী আর কেউ নেই। আমি যজ্ঞ করব, আমি অনুষ্ঠান করব, আমি দান করব, আমি আনন্দ করব। এইভাবে আসুরিক ভাবাসম্পন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হন। বিমোহিত মানে, বিমোহিত মানে ভুল বোঝে, মোহিত হয়ে থাকে। যারা নেশা করলে, যারা জগৎ সম্বন্ধে জ্ঞান থাকে না, তারা নেশার মধ্যে ডুবে থাকে। তাই আসুরি সম্পন্ন মানে ব্যক্তিরা, তারা এই সমস্ত অজ্ঞানতার কারণে বিমোহিত থাকেন। তারা নানা রকম দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে, মোহজালে আবদ্ধ হয়ে কামভোগ আসক্তিতে সেই সমস্ত ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। তারা কোথায় যায়? নরকে পতিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত যে আসুরি সম্পন্ন লোকেদের কি হয়। তারপরে শুনুন, সম্ভাবিতা স্তব্ধা ধনবানো মদান্বিতা যজন্ত নাম যজ্ঞস্তে দম্ভে নানাবিধি পূর্বকম। এবার শুনুন, এবার বলছে সম্ভাবিতা, আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভে নানা দম্ভে না বিধি পূর্বকম। সেই অভিমানী, আত্ম অভিমানী, যে তার কাছে অনেক টাকা ধন পদ আছে, শক্তি আছে, অনেক যজ্ঞ করবো, অমুক করবো, তমুক করবো, এবার বলছে সে অনম্র, যে নম্র নয়, ধন এবং মানে মদমত্ত, যে অহংকারে সম্পূর্ণভাবে স্ফীত, সে অবিধিপূর্বক, বিধিপূর্বক নয়, শাস্ত্রসম্মত ভাবে নয়, সে দম্ভ সহকারে নামমাত্র সে যজ্ঞের অনুষ্ঠান করে। যেমন বড় বড় নেতারা করে না, বড় বড় পুজোর অনুষ্ঠানে তারা সম্পাদক হওয়া, এই গিয়ে ভগবানের নামে এই ছড়িয়ে দিল, এই দান করে দিলাম, এই করলাম, তারা দম্ভের সঙ্গে করে। এই যে একদিন দেখছিলাম আমাদের প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী এরকম ভাবে ঘন্টা নাড়ছিল, যে দম্ভের সঙ্গে ভগবানকে একটু ফুল ছুঁড়ে দিল, যে ভগবানকে অনেক বেশি দয়া করে দিল। না, এগুলো সব হচ্ছে মূর্খতা, এগুলো হচ্ছে আমাদের দম্ভের কারণে। তাই বলছে সেই আত্ম অভিমানী, অনম্র এবং ধন ও মানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে তারা যজ্ঞ করে, নামে মাত্র যজ্ঞ করে, কিন্তু দম্ভ সহকারে করে। আর অবিধিপূর্বক মানে বিধি, শাস্ত্র বিধি পূর্বক করে না। আর এই শাস্ত্র বিধি পূর্বকটা আমরা পরবর্তীতে পড়ব কিভাবে, ওটি বিশেষ গুরুত্বপূর্ণ। এইবার বলছে, কি বলছে, অহংকারং বলং দর্পং কাম ক্রোধ চ সংশ্রিতাঃ। অহংকারং বলং দর্পং কাম ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু প্রসিদ্ধতন্তো হভিষূয়কা অভ্যসূয়কা। অহংকারং বলং দর্পং কাম ক্রোধ সংশ্রিতাঃ মমত্ব পরদেহেষু প্রসিদ্ধস্ত প্রসিদ্ধ প্রসিদ্ধবুদ্ধিসন্তোভ্যসূয়কা। তো ভগবান কি বললেন? বললেন অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধ কি কি থাকলো তাদের মধ্যে? অহংকার, বল আগেই পড়েছিলাম না, দম্ভ দর্প অভিমানস্য। তো এখানে বলছে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে, নিজের দেহে অথবা অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর রূপে ভগবানকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তারা সাধুদের মধ্যে, সাধুদের দোষারোপ করে। এই যে আমরা আমরা যে দশবিধ নাম অপরাধ করি, তার মধ্যে আমরা 2 নম্বরটা, আমরা 1 নম্বরটা কি পড়ি? 1 নম্বরটা পড়ি আমরা যে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব মানে সাধু, তাদের অপরাধ দর্শন করা একটা বড় অপরাধ। তাই এখানে বলছে যারা আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তি, তারা সাধুদের মধ্যে দোষ খোঁজে। হ্যাঁ, কারণ তারা অহংকারী, তারা বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুরেরা নিজের দেহে অবস্থিত পরমাত্মা এবং অন্যের দেহে অবস্থিত পরমাত্মা স্বরূপে ভগবান যে বসে আছেন তার সঙ্গে দেশ করে। দেশ মানে তাকে হিংসে, ভগবানকে তারা ভগবানই মনে করে না তারা, এবং তারা সাধুদের গুণেতে দোষারোপ করে এবং সাধুদের মধ্যে তারা দোষ খোঁজার চেষ্টা করে। এটি হচ্ছে কার? অহংকারী। বর্তমানে যত রাজনেতা আছে, যতজন আছে, তাদের স্বভাবগুলো এগুলোই তো। ইভেন আমাদের সংসার ধর্মে যারা একটু, যাদের অনেক কিছু পয়সার কড়ি আছে, যারা
নিজেদেরকে অনেক কিছু বড় ভাবে, তারা এই কারণেই ভাবে। তারা পুজো অনুষ্ঠানে সবারই আগে থাকে, একটু গিয়ে বেশি চাঁদা দিয়ে দিল, দিয়ে ভগবানের সামনে নম্র হওয়ার তো কোনো প্রশ্নই নেই, ভগবানকেই যেন তারা দয়া করছে, তাই না, এরকম একটা ভাব থাকে কাদের মধ্যে? আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের মধ্যে। তারপরে বলছে, এইবার 19 নম্বরে বলছে, সেই ব্যক্তির কি হয় যে এই ধরনের ব্যক্তি যারা অতিরিক্ত নিজেদেরকে বলবান, ধনবান, কাম ক্রোধকে আশ্রয় করে অসুরেরা যে ভগবানের ক্ষতি করে বা নিজের দেহে অবস্থিত ভগবানকে কষ্ট দেয় এবং অন্যের দেহে অবস্থিত ভগবানকেও কষ্ট দেয়, বা সাধুদের দই দেখে, সেই সব ব্যক্তিদের কি করে ভগবান এবার বলছে, তানাহম দ্বিশত ক্রূরান সংসারেষু নরধমান ক্ষিপ্পামি অজস্রম অশুভান আসুরিষু এব যোনিষু। তানহম দ্বিশত ক্রূরান সংসারেষু নরধমান ক্ষিপ্রামি অজস্রস্য অশুভান আসুরিষু এব যোনিষু। সেই বিদ্বেষী, সেই ক্রূর এবং নরাধমদের আমি এই সংসারের অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। তাদেরকে বারবার এই অসুরি জনিতেই ভগবান আবার পাঠায়। তাদের কোথায় পাঠায়? এই যারা এই রকম মানসিকতা নিয়ে যারা থাকে তাদেরকে ভগবান বারবার অসুরি জনিতেই বারবার ভগবান পাঠাতে থাকে। তার মানে তাদের মুক্তির আর কোনো রাস্তা নেই। একবার যারা আসুরি স্বভাব, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে প্রকৃত জ্ঞানের উদ্ভব হচ্ছে, তারা এই দম্ভ দর্প অহংকার নিয়ে তারা নিজেদের শরীরে অবস্থিত এবং অন্যের শরীরে অবস্থিত তারা ভগবানকে দ্বেষ করে। আর এই সমস্ত ব্যক্তিদেরকে ভগবান কি করেন? বারবার তাদেরকে এই অসুরে আসুরিক জনিতে তাদেরকে নিক্ষেপ করি। তার মানে আমরা যদি এই জীবনে এই যে রাজনৈতিক নেতারা, আপনারা প্রত্যেকটা নেতাদের আমি নাম বলছি না, তাদেরকে দেখুন, তারা সব আসুরি স্বভাব সম্পন্ন এবং পরবর্তীতে আবার এই রকমই অসুরি স্বভাব সম্পন্ন নেতায় পরিণত হবে। খুব ভালো নেতা খুবই কম আছে দেশে, তারা আবার এই তাদের মধ্যে এত কাম এবং ক্রোধের এত ইচ্ছা, তাদের মধ্যে রজগুণ এত তীব্রভাবে অবস্থিত, তারা পুনরায় জন্মগ্রহণ করে তারা আবার এই আসুরি স্বভাবের এই ব্যক্তিত্বেই পরিণত হবে। তাদের মুক্তির কোনো রাস্তা নেই। তাই ভগবান বলছেন পরবর্তী শ্লোকে, কি বলছেন? आशुरिं जोनिशम् आशुरिं जोनि आपन्ना मूढ़ा जन्मनि जन्मनि मामो प्राप्यैव कौन्तेयो ततो यान्तो धमां गतिम् तथा ततो यान्तो धमां गतिम्। आशुरिं जोनि प्रपन्ना आशुरिं जोनि आपन्ना जन्मनि जन्मनि आशुरी आशुरिं जोनिं पन्ना मूढ़ा जन्मनि जन्मनि मामु प्राप्यैव কন্তেয় তত জান্ত অধমম গতিম। বলছে, হে কন্তিও, জন্মে জন্মে আসুর জনিতে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়, ভগবানকে কখনোই পেতে পারে না। ক্রমান্বয়ে তারা আরো অধ গতি প্রাপ্ত হয়ে পশুজনিতে চলে যায়। তার মানে এই আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের কি করলো ভগবান? বারবার তাদেরকে কি করলো? তাদের আসুরি জীবনে তাদের পাঠাচ্ছে, কারণ তাদের মধ্যে সামান্য আহ তাদের মধ্যে অহংকার, দর্প, দম্ভ নিয়ে তারা একদম আছে, তাদের ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই, ভগবানের ভক্তি নেই। তাদের কি করছে? তাদেরকে বারবার তাদেরকে আসুরি জনিতেই ভগবান নিক্ষেপ করছে। এইবার কি হচ্ছে? এই আসুরি জনিতে তারা এই থাকার ফলে তারা কি করছে? ধীরে ধীরে তাদের অধোগতি হচ্ছে, তাদের আর উন্নতি হচ্ছে না। তাই পরবর্তীতে তারা ক্রমান্বয়ে আরো অধো গতিপ্রাপ্ত হয়। তাই আমাদের আমাদের মধ্যে অনেকের মধ্যেই, আমাদের মধ্যে, আমার মধ্যে তো আছেই আসুরি স্বভাব, আমি তাই বলছি আপনাদের, আমাদের এই আসুরি স্বভাবকে শেষ না করতে পারলে আমরা কিন্তু যে এই ভগবত গীতার জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানের প্রকৃত ব্যবহার হবে না। তাই আমাদের ভিতর থেকে যে সমস্ত ধীরে ধীরে কমছে অবশ্যই, সেই সমস্ত আসুরি স্বভাবগুলোকেও আমাদেরকে শেষ করতে হবে। এবার 21 নম্বর শ্লোকে খুব সুন্দর একটি কথা বলেছেন। কি বলছেন? ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনম আত্মনাহ ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনম আত্মনাহ কাম ক্রোধস্তথা লোভস
তস্মাদিদত্রয়ং ত্যজেত। কি বললেন ভগবান? ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনঃ, কাম ক্রোধস্তথা লোভস তস্মাদিদত্রয়ং ত্যজেত। বললেন বললেন ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং, নরকে যাওয়ার জন্য তিনটে দ্বার আছে, তিনটে এক্সপ্রেস হাইওয়ে আছে নরকে যাওয়ার জন্য। কেউ যদি নরকে যেতে চায় তাহলে তিনটে এক্সপ্রেস হাইওয়ে আছে, যেখানে কোনো ব্রেক নেই, ব্যারিকেড নেই, পুলিশ নেই, বাম্পার নেই। সোজা ও গাড়ি চলে যাবে কোথায়? নরকের ভিতরে প্রবেশ করবে। কি কি সেই এক্সপ্রেস হাইওয়েগুলোর নাম? একটা নাম হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। কি বলছে? কামো ক্রোধস তথা লোভস। এই কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে হচ্ছে নরকের ডাইরেক্ট দ্বার, আর সেটিতে সোজা আমাদেরকে নিয়ে চলে যাবে। তাই বলছে তসমাদ ইদথ ত্রয়ং ত্যাজে, তাই তুমি এই তিনটিকে অবিলম্বে, এই তিনটিকে তুমি ত্যাগ করো। কাকে বলছে? অর্জুনকে। তাহলে কি কি ত্যাগ করতে বললো? কাম, কোনো জিনিস তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলে কাম। আর তীব্রভাবে কোনো কেউ যদি তীব্রভাবে ভগবানকে পাওয়ার ইচ্ছা করে তাকে বলে প্রেম। তাহলে তীব্রভাবে ভগবানকে পাওয়ার ইচ্ছাকে বলে প্রেম, আর তীব্রভাবে অন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বলে কাম। তাই কাম আর প্রেমের মধ্যে আপনাদেরকে পার্থক্য জানতে হবে। একটা ছেলে বলে না আর একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হয়ে গেছে, বা একটা মেয়ে বলে আর একটা ছেলের সঙ্গে প্রেম হয়ে গেছে, এগুলো প্রেম নয়, এগুলো সব কাম। কারণ এগুলো সব দৈহিক আকর্ষণ, ঠিক আছে? বা আর্থিক বা কোনো কিছু ভৌতিক জিনিসের আকর্ষণ, এটা, এগুলো প্রেম নয়। প্রেম হচ্ছে শুধু ভগবানের সঙ্গেই হয়, যেখানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা ছাড়া আন্তরিকভাবে তার সঙ্গে তার চরণে সেবা করার যে প্রবণতা, সেটাই হচ্ছে প্রেম। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেষ্টা থাকবে আমরা কিভাবে ভগবত প্রেম অর্জন করব, কোনো কিছুর কারণ ছাড়া। অহৈতুকী অপ্রতিহত, অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, আর অপ্রতিহত মানে নিরন্তর, মানে সর্বদা। এইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাকে বলছে প্রেম। আর আমরা ভৌতিক জীবনে জীবনে যা কিছু পাওয়ার ইচ্ছা করি, সব হচ্ছে কাম। তাই কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে হচ্ছে নরকের এক্সপ্রেস হাইওয়ে। আর Yes, এইগুলো yes, আমাদেরকে কোথায় নিয়ে চলে যাবে? আমাদেরকে নিয়ে চলে যাবে নরকে। আর নরকে একবার গেলে সেই নরক যন্ত্রণা। তা এখানে বলছে ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনাম আত্মনাহা, আমাদের আত্মা, আমাদের আত্মাকে নিচে নামিয়ে দেয়, আমাদের আত্মাকে অধঃপতিত করে। আর কি করে? কাম, ক্রোধ, লোভস তথা, এটা কাম, ক্রোধ, লোভ, এই তিনটে হচ্ছে নরকের দ্বার। আর এই তিনটেকে অবিলম্বে পরিত্যাগ করা উচিত, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়, আত্মার অধোগতি হয়। এইবার 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর পড়লেই হয়ে যাবে। আমি পড়ছি, শুনুন। আবার রিপিট যদি করতে হয় করবো, কিন্তু খুবই ইন্টারেস্টিং জায়গায় এসে গেছি, তাই ছাড়তে পারছি না। এতেই বিমুক্ত কন্তেয় তমোদার ত্রিভিনর আচরতি আত্মন শ্রেয় তত তত ইয়ান্তি পরাম গতিম। তো কি বললেন ভগবান? এতি বিমুক্ত কন্তেয় তমোদার ত্রিনির্ভর আচর আত্মন শ্রেয়স্তয় ইয়াতি পরাম গতিম। হে কুন্তীয়, এই তিন প্রকার তমোদাত থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে, তিনি অন্তর অনন্তর পরাগতি লাভ করে থাকেন। অনন্তর পরাগতি লাভ করে থাকেন কে? যারা এই তিনটে জিনিস থেকে মুক্ত হতে পেরেছে। কি তিনটে জিনিস? কি কি আপনাদের খুব বিশদ আলোচনা করেছি কাম, ক্রোধ আর লোভ দিয়ে। কাম, কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে বলে কাম। আমরা 2 নম্বর অধ্যায়ের 62-63 শ্লোকেও পড়েছি, ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম, কাম ক্রোধ অভিজায়তে। তো আমরা পড়েছি 62-63 থেকে, কোনো জিনিস সম্বন্ধে, বিষয় সম্বন্ধে ভাবতে ভাবতে আমাদের সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা হয়। আর পাওয়ার ইচ্ছা থেকে আমাদের যখন পাওয়ার ইচ্ছা তীব্র হয়, তখন সেটিকে কাম বলে। আর কাম থেকেই লোভ উৎপন্ন হয়।
ওই সেই জিনিসটা আংশিক ভাবে পেলে, একটা গাছের আম, সুন্দর আম হয়েছে, আমটা দেখে ভাবতে ভাবতে খাওয়ার ইচ্ছা হবে। আর একটু যদি আমরা চেটে একটু যদি আনন্দ ভোগ করতে পারি, আরো গোটা আমটা পাওয়ার চেষ্টা করব। এবার আমটা খাওয়ার পরে আরো লোভ যখন বেড়ে যাবে, তখন অন্যায়ভাবে আরো আম পাড়ার চেষ্টা করব আমরা। করতে করতে যদি না পারি, তখন আমাদের ক্রোধ উৎপন্ন হবে। তাহলে কাম থেকে লোভ, লোভ থেকে ক্রোধ। আর ক্রোধ হলে কি হয়, আমাদের আমাদের স্মৃতি বিভ্রাট ঘটে। আর স্মৃতি বিভ্রাট হলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে পনস্যতি মানে আমাদের পতন হয়। তাই আমাদের কাম থেকে কিভাবে আমাদের পতনে নিয়ে যায়, 6টি স্টেজ ব্যাখ্যা করা আছে দুইয়ের দুইয়ের 62-63-তে। আপনারা পড়ে দেখবেন যে এই এই যে কাম থেকে কিভাবে একজনকে পতনে নিয়ে চলে যায়। তাই আমাদেরকে কামরূপী শত্রুকে আমাদের কি করতে হবে, জয় করতে হবে। এই কাম কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয় সমূহে, আমাদের মনে আর আমাদের বুদ্ধিতে। তাই বলেছিল না ভগবান, যে মহাশন মহাপাপম না বিদ্যি বৈরিণাম কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। 3 নম্বর অধ্যায়ে 37 নম্বর শ্লোকের কাছাকাছি আছে, দেখবেন। সেখানে অর্জুন জিজ্ঞেস করেছিল, ভগবান, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কেন এই রকম পাপ কাজ করে ফেলি? তখন ভগবান অর্জুন বলেছিলেন যে অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনাচ্ছন্নপি বৈষ্ণব বলাদীপ নিয়োজিত। যেন আমার ইচ্ছা নেই, তবুও যেন কেউ জোর করে আমাকে এই কাজটি করিয়ে দিল। কে সেই? তখন ভগবান বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব। এই কাম আর ক্রোধ আমাদের রজগুণ থেকে তৈরি হয়। মহাশন মহাপাপম্মা বিদ্যি বৈরিনাম। এই মহাপাপ করায়, এই মহাপাপী, এই কাম আমাদের প্রধান শত্রু হিসাবে জানবে। তাই তাকে তুমি প্রধান শত্রু হিসেবে জেনে তার থেকে তুমি দূরে থাকবে। তো আমাদের সবসময় কাম, এইখানে আমরা পুরো চ্যাপ্টারের যে অংশগুলো পড়ছি, পুরো কাম আমাদেরকে বিভ্রান্ত করছে, ক্রোধে পরিণত করাচ্ছে, এবং আমাদেরকে লোভ বাড়িয়ে নিয়ে আমাদের শেষে কোথায় নিয়ে যাচ্ছে, নরকের দ্বার দিয়ে আমাদেরকে নরকে ক্ষেপণ করছে। তাই বলছে, এই 3 প্রকার তমোদ্বার, এগুলো হচ্ছে তমগুণের দ্বার। এই তমগুণ থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন, তিনি অনন্তর পরাগতি লাভ করেন। তাহলে এই 3টে জায়গা থেকে যারা নিজেদেরকে মুক্ত করতে পেরেছে, তারাই কিন্তু ভগবানের মুক্তির জন্য যেতে পারেন। হ্যাঁ, নাহলে যেতে পারেন না। 2টো শ্লোক রয়ে গেছে, 2টো শ্লোক খুব সুন্দর শ্লোক রয়ে গেছে। 23 নম্বর শ্লোকে বলছে, খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকটির কথা বলেছিলাম আমি একবার। এই শ্লোকটি আমি শিখেছি একজন মুসলিম মৌলবীর কাছ থেকে। হ্যাঁ, সে তাদের ওই যে লেকচার দেয়, সেখানে লেকচার দিতে দিতে এই শ্লোকটির উল্লেখ করছিলেন। তখন আমি ভাবলাম যে একজন মুসলমান এই শ্লোকটি বলছে, শ্লোকটি কি? তখন আমি এই শ্লোকটি একটু বোঝার চেষ্টা করলাম। শ্লোকটি খুব সুন্দর। ইয়া শাস্ত্র বিধিম উৎসজ্জ বর্ততে কামো কারত নাশ সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। যো শাস্ত্র বিধিম উৎসজ্জ বর্ততে কামো কারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। খুব গুরুত্বপূর্ণ কথা। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথাচারে, যথা ইচ্ছা অনুসারে যথাচারে লিপ্ত হয়ে সে সিদ্ধি, সুখ বা পরাগতি লাভ করতে পারে না। শাস্ত্রবিধি সম্বন্ধিত পদ্ধতি যে অবলম্বন না করে নিজের ইচ্ছা অনুসারে যে কাজ করে, সে কখনো সুখ, পরাগতি লাভ করতে পারে না, সিদ্ধি লাভ করতে পারে না। যো শাস্ত্র বিধিম উৎসজ্জ বর্ততে কামো কারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নোতি। অবাপ্নোতি মানে পায় না, আপনতি মানে পাওয়া, অবাপ্নতি মানে না পাওয়া। না স সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরাম গতিম। মুখস্থ করবেন সবাই। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছারে যথেচ্ছারে লিপ্ত থাকে, সে সিদ্ধি, সুখ বা পরাগতি লাভ করতে পারে না। তাহলে কি করা উচিত? তাহলে আমাদের শাস্ত্রবিধি সম্মতভাবে কাজ করা উচিত। তাই বলছে,
तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्यो अकार्यो व्यवस्थितः ज्ञाता शास्त्र विधानोक्तं कर्म कर्तुम् अर्हसि तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्यो अकार्यो व्यवस्थितः ज्ञाता शास्त्र विधानोक्तम কর্ম কর্তুম আরহসি। অতএব অকর্তব্য নির্ধারণ শাস্ত্র দ্বারাই প্রমাণ। তার মানে শাস্ত্র আমাদের বলে দেবে কোনটি আমাদের কর্তব্য আর কোনটি অকর্তব্য। তাই শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই সমস্ত কর্ম সম্পাদন করতে যোগ্য হও। তাই অর্জুনকে বলল, তুমি শাস্ত্রের বিধান তুমি ফলো করো, করে তুমি কি করো সেই কর্ম করার জন্য তুমি উদ্যোগী হও। তো এই ছিল আমাদের আসুরি দৈবী সম্পদ সম্বন্ধিত এই চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের আয়না দেখানোর চ্যাপ্টার। তাই আমাদের এখান থেকে যেটা পাওয়ার সেটা হলো কাম ক্রোধ লোভকে আমাদের সম্বরণ না করতে পারলে আমাদের ভগবত ভক্তির পথে আমরা যেভাবে অগ্রগতি করছি তার বাধা স্বরূপ। আর এই কাম আমাদের আসুরি স্বভাব বাড়িয়ে দেয়, আর আসুরি স্বভাব বাড়ানোর জন্য মুখ্য রূপে দায়ী কে? রজগুণ আর তমগুণ। আর রজ আর তমগুণ কোথা থেকে আসে আপনারা বলুন আমায়, রজ এবং তমগুণ কোথা থেকে আসে? কোথা থেকে আসে? রজগুণ আর তমগুণ কোথা থেকে আসে আনমিউট করে বলুন। আহার আহার আর সঙ্গ। আহার আর সঙ্গ। সেই আহার আর সঙ্গ থেকে আমরা আর আহার বেরোতে সঙ্গ, পারছি না। আহারের আহার সঙ্গ। থেকে আমরা বেরোতে পারছি না। তাই আমরা যতক্ষণ না পর্যন্ত পরিশুদ্ধ আহার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরের সত্তার পরিবর্তন হবে না। রজগুণের প্রভাব থেকে আমরা বেরোতে পারবো না। রজগুণের প্রভাব থেকে না বেরোতে পারলে আমাদের দ্বারা ভগবত ভক্তি হবে না। আর রজগুণ থেকে না মুক্ত হতে পারলে এই কাম আমাদের মধ্যে বসেই থাকবে আর আমাদের সর্বদা আমাদের বিভ্রান্ত করবে, আমাদের নরকের দিকে নিয়ে যাবে। তাই আমাদেরকে কি করতে হবে? রজগুণ থেকে বেরোতে হবে। রজগুণ থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এমন আহার গ্রহণ করতে হবে যে আহার ভগবানকে অর্পণ করে, ভগবানকে ভোগ লাগিয়ে আমাদেরকে ভগবানকে অর্পণ করে ভগবানের প্রতি স্বীকৃতি জানিয়ে যে ভগবান আপনার দ্বারাই প্রদত্ত এই আহার আমি গ্রহণ করছি আমার জীবন ধারণের জন্য, নাকি আনন্দের জন্য বা জিহ্বা স্বাদের জন্য। এই জিহ্বা স্বাদ থেকে আমাদেরকে কিছুটা হলেও নিজেদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর এটি আসুরি স্বভাব উৎপন্নকারী প্রধান প্রধান দ্রব্য। আপনারা যতজন রাজনৈতিক নেতা দেখেন তাদের মধ্যে দেখবেন তো কতজন সাধনা করে, কতজন ভগবত ভক্তি করে, কতজন আমিষ গ্রহণ করে না, কতজন মদ খায় না, কতজন নারী সঙ্গ করে না, কতজন আছে আপনি দেখবেন। অসঙ্গ করে না কতজন আছে? একজন দুজন খুঁজে পাবেন মোদির মতো লোক। মানে আমি এখানে কারোর করছি না, তিনি একজন সাধক। তিনি 6 মাস হিমালয়ের 6 বৎসর তিনি হিমালয়ে ছিলেন, তিনি সেখানে সাধনার জন্য ছিলেন, ঠিক আছে? তো এইভাবে সাধক হতে গেলে তাদের কাম ক্রোধ ত্যাগ করতে হবে। কিন্তু এখন তিনি রাজকর্ম মানে রাজভার পালন করছেন, তাই তার ক্রোধ কখনো কখনো সেটি যোগ্য, মানে তিনি ক্রোধ রাখতে পারেন কারণ তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করছেন, তাই না? তো আমরা তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের আয়নাতে আমরা দেখতে পেলাম আমাদের মধ্যে কি কি গুণগুলি আছে আর আমরা কি গুণগুলো বয়ে বেড়াচ্ছি। এইটা খুবই গুরুত্বপূর্ণ। 13 থেকে কোথায় থেকে পড়লাম আমরা? 13 থেকে তেইশ। 16 পর্যন্ত। আর একবার পড়ি শুনুন, হ্যাঁ। এটি আর একবার পড়বো আর অর্থটা বলবো সময় হলো। ইদমদ্য ময়া লব্ধম ইদম ইমম প্রাপ্স্যে মনোরথম ইদামস্তি ইদাম অপি মে ভবিষ্যতি পুনর্ধনম অশো ময়্যা হতো শত্রু হন্নিশে চ পরানপি ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী আঢ্য অভি জনবান পরি আড্ড আড্ড অভি জনবান অস্মি ক অন্য অস্তি সদৃশ ময়া যক্ষে দশ্যামি মদিষ্যে ইতি মদিষ্যে ইতি অজ্ঞান বিমোহিতা অনেক
বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জ্বালা সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকাসু চ। এই শেষেরটা ছন্দ আনতে পারলাম না। অনেক চিত্র বিভ্রান্তা মোহ জ্বালা সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকাসু চ। তো এখানে কি বললেন, আসুরি ভাবসম্পন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে, এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, আমি অন্য শত্রুদেরও হত্যা করব, আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সব থেকে ধনবান, আমি অভিজাত, আত্মীয় দ্বারা পরিবৃত, আমার মতো কেউ আর নেই, আমি যজ্ঞ করব, অনুষ্ঠান করব, দান করব, আনন্দ করব। এইভাবে আসুরি ভাব সম্পন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হন এবং নানা প্রকার দুশ্চিন্তার বিভ্রান্ত হয়ে মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। আর ভগবান কি করে, তাদেরকে বারবার ওই নরকেই ফেলতে থাকে। তো আপনারা এই জায়গাটা বারবার পড়ুন, শ্রবণ করুন, আর নিজের আত্মশুদ্ধির জন্য আর একটু নিজেকে তৈরি করুন। এটা বলা হচ্ছে এই জন্য যে আমাদেরকে আয়না দেখানোর জন্য আমাদের কতখানি আমাদের মধ্যে নারকীয় বা আসুরি স্বভাব আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করুন দেখি কতজন আপনারা ক্যামেরা অন করতে পারে। হরে হরে কৃষ্ণ তো কৃষ্ণ কৃষ্ণ। প্রত্যেকটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায়গুলি থেকে আমাদেরকে আমাদের ভিতরে কি আছে সেগুলি কিন্তু আমাদের দর্শাচ্ছে। তার মানে আমরা প্রকৃত অর্থে আমরা কোথায় বর্তমানে অবস্থান করছি সেটি আমাদের কিন্তু এই শ্লোকগুলি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এগুলি আমার মুখের কথা নয়, বা আমার প্রতি রাগ করবেন না আপনারা এই ভেবে যে কি কড়া কড়া কথা বলছে বলে। এগুলি গ্রন্থে লেখা আছে। ভগবদ গীতায় অর্জুনকে ভগবান বলেছিলেন এই কড়া কথাগুলি, আর প্রভুপাদ আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন আমাদের জ্ঞাতার্থে। হয়তো আমাদের প্রথমত এই জ্ঞানগুলি আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের মধ্যে আসুরি স্বভাব রয়ে গেছে বলে। কারো কোনো প্রশ্ন আছে এই অধ্যায় সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে? প্রশ্ন থাকলে বলুন। তাহলে এই রবিবারে 13, 14, 15, 16 এই শ্লোকের উপরে ভিত্তি করে হবে। কালকে আবার বিশ্লেষণ করবেন প্রভু ভালোভাবে। ঠিক আছে, কালকে আবার আমি পুরো চ্যাপ্টারটা অধ্যায়টা বিশ্লেষণ করব। আর কারণ আমরা শুরু করেছিলাম 11 থেকে, তো 11 থেকে 23 পর্যন্ত পড়লাম। আগেরটাও একটু স্পিডে টেনে নিলেই হবে, ঠিক আছে। যদিও আমি পুরো চ্যাপ্টারটাই যখনই করি পূর্ব পাঠের পুরোনো আলোচনা দিয়েই আমি শুরু করি, তাই চিন্তার কিছু নেই। আপনারা সকলে এটা শ্রবণ করুন, আর দেখবেন অটোমেটিক্যালি আপনাদের ভিতরে শুদ্ধিকরণ এসে যাচ্ছে। এগুলো আমাদের জানা খুব প্রয়োজন, না জানলে আমরা কোনটা ঠিক কোনটা ভুল জানবো না। তাই কি বললো, শাস্ত্রবিধিম উৎসর্য, যো শাস্ত্রবিধিম উৎসর্য যজন্তে কামো কামো বর্ততে, কামো বর্ততে বললো না, যো শাস্ত্রবিধিম উৎসর্য, যো শাস্ত্রবিধিম উৎসর্য বর্ততে কামো কারত না স সিদ্ধিম অবাপ্নোতি, না সুখম না পরম গতি। না সে সুখ পাবে, না সে পরম গতি পাবে। তাই আমাদের কি করতে হবে, শাস্ত্র বিধি অনুসারে আমাদের, আমরা তো সেই শাস্ত্রই পড়ছি, তাই না? হরে কৃষ্ণ। আপনারা তাহলে আজকে আমরা এখানে বিদায় শেষ করি। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন, বা মনমোহন প্রভু কিছু বলার থাকলে বলে দিন। খুব ইন্টারেস্টিং জায়গাতে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু। খুব ইন্টারেস্টিং জায়গাতে, একদম বেরোনোর চেষ্টা করবেন না এখান থেকে, তাহলে ডিসেম্বর দেখবেন চলে যাচ্ছে, ডিসেম্বর চলে যাচ্ছে, গ্রন্থ বিতরণ হলো না এখনো। আহ, তাই কিভাবে হবে সেটাই প্রভু ওই সুনীল প্রভুকে আপনি 5টা গ্রন্থ পাঠিয়ে দিন, পাঠিয়ে দেবো। আজকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। অ্যাড্রেসটা আপনাকে আমি দিয়ে দিয়েছি, পাঠিয়ে। আর কারো আর প্রয়োজন হলে বলবেন, সেখানে আর পাঠিয়ে কার দেবো। কোন লোকেশনে গ্রন্থ চাই বলবেন। আপনারা অনেকেই পয়সা দিয়েছেন, গ্রন্থ নিচ্ছেন না কেন? নিন, ডিস্ট্রিবিউট করুন, বা কোথায় করতে চান বলুন, সেখানে আমরা হাজির হয়ে যাব। হ্যাঁ, তাই না? প্রভুজি, বলুন। মনমোহন জি, আমার মাতাজি, একটি একটা লাগবে? আমার ছেলের বলেছিলাম। হ্যাঁ, না একটা কেন, 5টা পাঠিয়ে দেবো, 5টা। 5টা নিন, 5টা নিন মাতাজি, 5টা নিন। ও, আমি কাজে করবো 5 জনকে তো। দিন, 5 জনকে দিন। আপনার আপনি বাড়িতে মনমোহন প্রভুকে ডাকুন, বাড়িতে মনমোহন প্রভুকে ডাকুন, যেখানে যাদেরকে বোঝাতে হবে তাদের জন্য মনমোহন প্রভুকে ডাকুন, আমাদেরকেও ডাকুন, অসিত প্রভুকে ডাকুন, সকলকে ডাকুন, সবাই যাবে, গিয়ে সেখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে। হুম।
বাবা কেউ শুনছেই না, বুঝছেই না। বুঝবে না তো, বুঝবে না তো। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন দুজন বুঝবে, চিন্তার কোনো কারণ নেই, বুঝবেই না। তাদের সে মেধাই নেই বোঝার। ও চিন্তা করছে বলছে আমাদের অলরেডি রয়েছে, আমরা অ্যাটেন্ড করি, অমুক তসুক অমুক জায়গায় যাই। খুব ভালো, তাহলে অন্যদের করুন না। এইরকমই পাবেন, সব সত্যি মিথ্যা মিলিয়ে বলে অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করুন, সবাই চেষ্টা চালিয়ে যান। আর সবাইকে ভাবুন, অন্তত যারা যারা পয়সা দিয়েছেন তারা অন্তত গ্রন্থগুলো বিতরণ করান। আর রিনা মাতাজি, আপনার 5টা ডিস্ট্রিবিউট হয়ে গেছে? রিনা আমার মাতাজি, মাত্র একটা ডিস্ট্রিবিউট হয়েছে, একটা। একটা। করুন করুন, চালিয়ে যান। তবু তো আপনি একটা একটা করতে পেরেছেন, বাকিরা তো, আমি মুকুন্দ প্রভুকে 3টে দিয়ে এসেছিলাম, মনমোহন প্রভুর কাছে একটা বান্ডিল, একটা কার্টুন ছাড়া আরো 3টে দিয়ে এসেছিলাম, কই সেগুলোর অগ্রগতি হচ্ছে না। মনমোহন প্রভু ব্যাগে করে নিয়ে ঘুরে ঘুরে, না, পারলো না। আমার মেয়ের পরীক্ষা ছিল সেন্টারে গিয়ে, আমিও ব্যাগে করে নিয়ে যাচ্ছি, ও হচ্ছে না, লোকজন না কিছুতেই শুনতে চাইছে না। তবুও শুনিয়ে দিচ্ছি, অন্তত পরের বার যদি নেয়, আবার পরের দিন সেন্টারে যাব, ব্যাগে করে নিয়ে যাব। ঠিক আছে? তো এবার আপনি, এবার ভাবছি আপনারা ফোন দেবেন স্টেশন ট্রেনে ফেশনে। ট্রেনে হকারি করবো প্রভুজি, ট্রেনে হকারি করবো এবার ভাবছি। আপনি জানেন এই যে আমাদের প্রভুজি আমাকে গৌরাঙ্গ দুটো প্রভু, পাঠিয়ে দিবেন। দুটো প্রভুকে, প্রভুজি ঠিক আমি আছে, অ্যাড্রেস দিয়েছিলাম, আমাকে দুটো পাঠিয়ে দিবেন। ঠিক ঠিক আছে আছে, প্রভু। দুটো না, দুটো না, 3টে 4টে দিয়ে দিন প্রভুকে। 4টে 5টা দিয়ে দিন। আচ্ছা, মনমোহন প্রভু, আপনি জানেন গৌরাঙ্গ দাস প্রভু আমাদের যে আইআইটিয়ান, উনি ট্রেনে এই হকারি করতেন। কি হকারি করতেন? এই পুস্তক গ্রন্থ বিক্রি করতেন। ঠিক আছে? তো ওকে একদিন বলছে যে তোমরা এই বই টই বিক্রি করো, তোমরা কেন পড়াশোনা করো না ভালো করে? কি পড়াশোনা করেছো? তো বলছে আমি বোম্বে আইআইটি থেকে আমি এমটেক। তো তাকে, আর সে ব্যক্তি কি বলবে? তো সেই হচ্ছে কথা, যে হকারি করলে লোকে হয়তো ভাবে এই দিয়ে অর্থ উপার্জন করে পেট চালাচ্ছে, কিন্তু না, তারা মহৎ কাজের জন্য এই কাজ করছে। তো গৌরাঙ্গ প্রভু নিজে একদিন বলছিলেন, হ্যাঁ, গৌরাঙ্গ দাস প্রভু, যে ওই বৈদিক ভিলেজের যে সিইও। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাক, এখানে আমাদের আজকের মতো এখানে থাক, আবার আমরা কালকে সকাল সকাল, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি, কিন্তু কেউ এখান থেকে বিচ্যুত হবেন না।